গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রেখেছি। এই অঙ্কটা আপনারা ভালো করে খেয়াল করুন। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? তো আমরা যে অঙ্কগুলো দিচ্ছি এই পর্বভিত্তিক ক্লাসের মধ্যে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন। তো এখানে দেখেন 13 দিন খাওয়ার পর খাবার বাকি থাকে 40 থেকে 13 মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তো 27 দিনের খাবার আছে 1500 জনের, সুতরাং একদিনের খাবার আছে 27 গুণন 1500 জন, সুতরাং 30 দিনের খাবার আছে 27 গুণন 1500 ডিভাইডেড বাই 30। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য কাটা দিই, তারপর হচ্ছে যে আপনার 3 5 হতে 15 আর 5 আর 27 গুণ করলে হচ্ছে 1350। এটা ক্যালকুলেশনটা করলেই আপনারা এই 1350 জন পেয়ে যাবেন। এবার অন্যত্র চলে যাওয়ার সৈনিকের সংখ্যা আমরা কিভাবে বের করব? আমরা মোট যে সৈনিকের সংখ্যা ছিল, যে খাবার আছে 1500 জনের, এই 1500 থেকে 1350 মাইনাস করে দিলে আমাদের 150 জন বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমরা আরেকটা অঙ্ক আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে লেখা আছে যে রাজশাহী থেকে খুলনার দূরত্ব হচ্ছে 282 কিলোমিটার। 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার ছিল ঘন্টায়, পার ঘন্টায়? ঠিক আছে, তো আমরা যদি গতিবেগ বের করতে চাই তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। গতিবেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে মোট দূরত্বকে আমরা 282কে সময় দ্বারা ভাগ করে দিই। যেহেতু এখানে 7 ঘন্টায় এবং বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করেছিল, তাহলে 7 থেকে 1 মাইনাস করে দিতে হবে। তাহলে 282কে 6 দ্বারা ভাগ করলে 47 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার আমরা চলে যাবো আরেকটি অঙ্কে। দেয়া আছে 3 নম্বর অঙ্কে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? এই অঙ্কটা অনেকবার প্রাইমারি পরীক্ষায় আসছিল, অনেকবার প্রাইমারি বিসিএস পরীক্ষায় অনেকবার আসছে। তো এটা হচ্ছে একদম সহজ একটা অঙ্ক। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা মনে রাখবেন, তাহলে বের করতে পারবেন। তাহলে এখানে n সংখ্যা আছে 99, তাহলে 99 ইন্টু 99 প্লাস 1 ডিভাইড বাই 2, যখন এটা ক্যালকুলেশন করবেন দেখবেন এই 49 অর্থাৎ 4950 আসবে। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখেন 4 নম্বর অঙ্ক। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 5 7 8 10 সেকেন্ডে অন্তর অন্তর বাজতে লাগলো। কত ঘন্টা পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তো এই টাইপের অঙ্কগুলো আসলে গত একটা ক্লাসে আমরা বলেছিলাম যে এইগুলা হচ্ছে আপনি প্রথমে উৎপাদকগুলো বের করে নেবেন। তাহলে হচ্ছে 3 5 7 8-এর উৎপাদক যখন বের করব, 2 দিয়ে গেল, 5 দিয়ে গেল, তারপরে হচ্ছে আমরা এই ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, এই মোট যে সংখ্যাগুলো পাইলাম উৎপাদকগুলো, এগুলো আমরা গুণ করে নিব। তাহলে 840 সেকেন্ড। এখন সেকেন্ডটাকে আমরা মিনিটে নিব। তাহলে মিনিটে নেওয়ার জন্য আমরা কি করতে হবে? 60 মিনিটে হচ্ছে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, তাহলে আমরা 60 দ্বারা ভাগ করে দিব। তো 840কে 60 দ্বারা ভাগ করে 14 মিনিট পর পর। এরপর আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। এটাও গুরুত্বপূর্ণ। কোনো ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনের খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? তাহলে 32 দিন খাবার আছে 15 জন ছাত্রের, একদিনের খাবার আছে 15 গুণন 32, সুতরাং 20 দিনের খাবার আছে। আমরা এই ক্যালকুলেশনটা করে নিব। তাহলে 24 জনের ছাত্রের, সুতরাং নতুন ছাত্রের সংখ্যা যে 24 আর আগের যে 15 আছে এই মাইনাস করে দেবো। এই যে 15 মাইনাস করলে 9 জন হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজ না অঙ্ক। 6 নম্বর অঙ্ক দেখেন। একটি দ্রব্য 500 টাকায় বিক্রয় করলে 10% লাভে বিক্রি করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? তাহলে 10% লাভে, তার লাভ মানে তো যোগ করতে হবে। তাহলে 100 সাথে 10 যোগ করতে হবে, তাহলে 110 টাকা বিক্রি মূল্য। সুতরাং 1 টাকা লাভে 110 বাই 100, সুতরাং 500 টাকা হলে ক্রয় মূল্য, সুতরাং 110 ইন্টু 500। এখন এই 2 শূন্য কাটা ক্যালকুলেশন করলে আমরা 550 টাকা পেয়ে যাব। সুতরাং ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্যটা হবে 500 থেকে আমাদের যে এটা বের হয়ে গেছে 500 গুণন, যেহেতু এখানে পার্সেন্টেজ 10%, এই জন্য 110 বাই 100 এটা দ্বারা গুণ ক্যালকুলেশন করতে হবে। তো এখন ক্যালকুলেশন করার পরে 500 মাইনাস 50, হ্যাঁ, তারপর হচ্ছে 500 থেকে 50 মাইনাস করে 400। এরপর আমরা আবার হচ্ছে যে কি করলাম, 450 পেলাম। তারপরে হচ্ছে মোট লাভ, তাহলে 550 আর 450 এই দুইটা যোগ করে দিতে, মাইনাস করে দিতে হবে মোট লাভটা। তো মাইনাস করলে 100 টাকা হচ্ছে এটার মোট লাভ। ঠিক আছে, তো এই অঙ্কের সমাধান হচ্ছে 100 টাকা। এরপর আমরা 7 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক দ্বারা থেকে একটা পরীক্ষায় আসে। তো দেয়া আছে 2 4 8 প্লাস 16 প্লাস ডট ডট ডট, দ্বারাটি কততম পদের মান 128। তাহলে আমরা এই অঙ্কটা যদি সমাধান করতে যাই, তাহলে প্রথম পদ এখানে এ ইকুয়াল আমরা ধরি 2,
সাধারণ অনুপাত আর ইকুয়াল 4/2, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে দিব, তাহলে হচ্ছে 2 থাকবে। সুতরাং nতম পদের মান সূত্রটা হচ্ছে a r⁻n-1, ঠিক আছে। এখন nতম পদের মান আমরা 2 × 2n-1 ইকুয়াল 128 ধরতে পারি। সুতরাং 2 × 2n-1 + 1, এটা আমরা এই যে ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে 128কে আমরা 2 × 7 লিখতে পারি, কারণ 2কে 7 বার গুণ করলে 128ই হবে। সুতরাং এই পাশের 2 এই পাশের 2 কাটা, তারপর হচ্ছে n = 7, ঠিক আছে। তাহলে n = 7, এটা হচ্ছে এটার উত্তর। আর এখানে +1 -1 কাটা থাকবে, ঠিক আছে। তাহলে খুব সহজে কিন্তু আমরা করে ফেললাম। এভাবে আজকে আমাদের 7টা অঙ্ক দেওয়ার চেষ্টা করলাম। তো প্রত্যেক দিনই এইভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের জন্য রাখবো। তো অবশ্যই আমাদের ইমরান জব সাজেশন যে ফেসবুক পেজটা আছে এটা ফলো দিয়ে রাখবেন। আর অথবা আমাদের ক্লাসটা যদি ইউটিউবে দেখতে চান তাহলে হচ্ছে ইমরান সাজেশন শুধু সার্চ করলে হবে ইংলিশে, এই নামে আমাদের ক্লাসটা পেয়ে যাবেন ভিডিওটা, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।